মিশু, পানি কি আসলেই কমেছে কি দেখতে পাচ্ছেন এবং পানি কমলেও কি জনভোগান্তি কমার কোনো সম্ভাবনা আছে কিনা সেটাও জানাবেন। সোহার, পানি আসলে কমেছিল বলতে হবে, পানি আবার বেড়েছেও, কারণ এই পানি হঠাৎ বাড়ে হঠাৎ কমে। বিশেষ করে গতকাল রাতের বৃষ্টি এবং এখনকার বৃষ্টিতে আবার একটু একটু করে পানি বাড়ছে, ফলে পানির নিচে ধরেন বাড়িঘর তো তলিয়ে গেছে কিন্তু মানুষের দুর্ভোগ কমেনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমরা এখন কুমিল্লা সদরে, এখানে ধরেন পানির মাত্রা খানিকটা কম হলেও লোকজন উঠে এসে রাস্তার ধারে যারা আশ্রয় নিয়েছে তাদের অবস্থা কিন্তু খুবই সঙ্গীন। আপনি দেখতে পাচ্ছেন এই রাস্তার ধারে তারা, এই মানুষগুলো কিন্তু 7 দিন 8 দিন ধরে বসবাস করছে এবং তাদের অভিযোগ হচ্ছে যেহেতু তারা এখন সরকার ঘোষিত বা পরিকল্পিত কোনো আশ্রয় কেন্দ্রে নাই, রাস্তার ধারে আছে, নিজের বাড়ির পাশের উঁচু জায়গাটায় এসে ছোট ছোট পলিথিন দিয়ে আপাতত থাকছে, ফলে তাদের দিকে কারো নজরও নাই। আমরা একটু কথা বলতে চাই যে ভাই, এখানে কতদিন ধরে এইভাবে আছেন এবং কত, আচ্ছা আপনাদের দরকার নাই, আমরা আরেকজনের সঙ্গে কথা বলি। আমরা একজন ভোগান্তির শিকার মানুষ, তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। বাবা, এখানে কতদিন ধরে আছেন আর কয়দিন থাকতে হবে এখানে? পানি গর্জ ডুববা রয়েছে গাঙ্গের ভিতরে, তো পানি না গেলে তো আর ঘরে যাইতে কেমনে যাবো। এখানে থাকতে এখানে কি ধরনের সমস্যা হচ্ছে? খাবার দাবার সহযোগিতা খাবার পাইতেছি, হ্যাঁ, কিন্তু ঘরে কবে যাবেন সেটা জানেন না। না, পানি গেলে এরপরে যাওয়া লাগবে আর কি। বাড়িতে যে জিনিসপত্র ছিল সেগুলো বের করতে পারছিলেন? করতে পারছি না, একটুও বার করতাম পারছি না। ফলে এই যে এরকম ভোগান্তি, সেই ভোগান্তির গল্প কিন্তু অসংখ্য পরিবারের, এবং তারা আসলে এখন জানেনও না, বুঝতেও পারছেন না কবে নাগাদ তারা নিজের ঘরে আবারও ফিরতে পারবেন। সোহার।